আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। এই হচ্ছে আমাদের গরুর খামার। এখানে সম্পূর্ণ দেশি ২৯টা গরু কেনা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবগুলো। আপনারা এই পাশে লক্ষ্য করেন, এই পাশেও কিছু গরু রাখা হয়েছে। ওইগুলা ঘাস খাচ্ছে। এই যে এখন এটা রেস্ট করতেছে। মানে মনের সুখে রেস্ট করতেছে। যখন যা ইচ্ছা করতে পারতেছে। এখানে চারণভূমিটা অনেক বড় রেখেছে এই জন্য যেন গরুগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সুন্দরভাবে লালন পালন করতে পারি। আমার সবগুলোই কিন্তু আমার খামারে ষাঁড় গরু। তো এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা মনে করেন যে আপনার এই যে খাওয়ার পরে দাঁড়ায় আছে। তো এখন তো 11টার মতো বাজে। তো সারাদিন খাওয়ার পরে এগুলোর পেট অটোমেটিকলি ভরে যায় ঘাস খাওয়ার পরে। তো মাঝে মধ্যে 2বার পানি খাওয়ানো হয়। আর এই যে এই পাশে যে জমিগুলো দেখতে পারতেছেন না, সবগুলো জমি ঘাসের জন্য রাখা হয়েছে। তো কিছু জমিতে ঘাস বড় হয়েছে, আবার কিছু জমিতে ঘাস উঠবে এরকম। তো এগুলোতে পানি দিয়ে কিছু জৈব সার দিয়ে দিলেই উঠবে, ঘাস ভালো বড় হয়ে যাবে। এই যে এইদিকে যে একটা জমি দেখতে পাচ্ছেন, এই জমিটাতে আপনার কিছুদিন আগে পানি দেওয়ার পর জৈব সার দেওয়া হয়েছিল। তো এই যে দেখেন ঘাসগুলো কিন্তু এখন মোটামুটি ভালো বড় হয়ে গেছে। এই ঘাসগুলো আমরা এই জন্যই করেছি, এগুলো সারাদিন চারণভূমিতে খাবে গরু, আর রাতের বেলা শুধুমাত্র কেটে খাওয়ানোর জন্য এগুলো রাখা হয়েছে। এই যে এই পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, এটাতে মাত্র পানি দেওয়া হয়েছে। এই জমিটা এখন কিছু জৈব সার দিলেই আস্তে আস্তে ঘাসগুলো বেড়ে উঠবে। হাঁটু সমান হয়ে যাওয়ার পর এইগুলো সেম কাজের জন্যই রাখা, মানে ওই যে রাতের বেলায় খাওয়ানোর জন্য। তো আমার যেহেতু গরু বেশি, 29টা গরু, তো সেগুলোকে লালন পালন করার জন্য অবশ্যই আমার ঘাসের প্রয়োজনটা বেশি। আর ঘাসের সাপোর্টটা যদি আমি ভালো করে দিতে পারি, তাহলে মনে করেন যে আপনার দানাদার খাদ্যটা কিছু কম দিলেও হবে। কারণ এখনকার বাজারে যে দানাদার খাদ্যের যে দাম, এটা তো আসলে কামারি ভাই যারা আছেন সকলেই জানেন। তো সেই জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত ঘাসের সাপোর্ট রাখতে হবে। আর যদি পর্যাপ্ত ঘাসের সাপোর্ট রাখতে পারেন, তাহলেই মনে করেন যে আপনি গরু পালন করে কিছু করতে পারবেন। আর না হলে খুব কষ্টকর হয়ে যায় খামারিদের বেঁচে থাকা। কারণ আসলে এখনকার বাজারগুলা আমরা সবাই অবগত আছি। গরু যখন আমরা কিনে নিয়ে আসি, তখন দেখা গেছে কি আপনার একটু দাম দিয়ে কিনতে হয়, আবার যখন বিক্রি করতে যাই তখন মনে করেন যে আবার অটোমেটিকলি দাম কমে আসে। এটা বাজারের সিস্টেম, এটা আসলে আপনারাও জানেন, আমরাও জানি। এই যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন পর মনে করেন যে এই ঘাসগুলো অনেক বড় হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ জমি মনে করেন যে রাখা হয়েছে শুধুমাত্র কেটে খাওয়ানোর জন্য। এই যে জমিগুলো আশেপাশে যে ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো আপনার মনে করেন যে ধানের জমি। আর এগুলো শুধুমাত্র ওই গরুর জন্য রাখা। তো এই যে সামনের যে জমিটা দেখতে পারতেছেন, ওইটাতেও ঘাস করা হয়েছে। এটাতে এখন পানি দিব।